नबी या नबी या नबी পারে ফলো করতে পারে। আল্লাহ বলছেন আমি আল্লাহ কোরআন শরীফে, আমি আল্লাহ কোরআনে আল্লাহ বলেছেন আকিমুস সালাত, আল্লাহ বলেছেন আকিমুস সালাত মানে কায়েম করো, সালাত মানে নামাজ কায়েম করো। 82 জায়গায় আল্লাহ নামাজ কায়েম করার কথা বলেছেন, 82 জায়গায় আল্লাহ নামাজের কথা বলেছেন, 82 জায়গায় নামাজের কথা বলেছেন। আল্লাহ বলেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। ভাইরা আমার, বাবাজিরা, এবার বান্দা কোরআন খুলে খুলে দেখছেন, খুলে খুলে দেখছেন আল্লাহ নামাজ পড়তে বললেন কিভাবে পড়বো, কিভাবে পড়বো। নিশ্চয়ই আল্লাহ বলবেন, নিশ্চয়ই আল্লাহ বলবেন। কোরআন খুলে খুলে দেখলাম কোরআন শরীফে কোথাও নেই কিভাবে পড়বো, কিভাবে পড়বো, প্র্যাকটিক্যাল কিভাবে পড়বো, কোরআন শরীফে উল্লেখ নেই, উল্লেখ নেই। তখন এবার আল্লাহকে প্রশ্ন করছেন মাবুদ গো, তুমি কোরআনে নামাজ পড়তে বললে প্র্যাকটিক্যাল কিভাবে পড়বো, চলতে চলতে না, বসে বসে না, ঘুমিয়ে ঘুমিয়ে, তা তো বললে না। আমরা শিখবো কোথা থেকে, কোথা থেকে শিখবো? আল্লাহ বলছেন সব যদি বলে দিতাম তোরা আমার নবীর দরবারে পৌঁছাতিস না, নবীর দরবার ছেড়ে দিতিস। ওই বাকিটা আমি আল্লাহ আমার নবীর জন্য রেখে দিয়েছি। যা নামাজটা প্র্যাকটিক্যাল জানতে হলে আমার নবীর দরবারে তোরা চলে যাও, নবীর কাছে যা। তাহলে ভাইয়েরা আমার, নবী যদি নূর হয়ে থাকতেন, নূর হয়ে যদি, তাহলে আমরা কার কাছে যেতাম? নূর, সে দেখা যাবে। কোনটা বুঝবো নবী, তার কাছে কি কি শিখবো? প্রশ্ন। সমস্ত সাহাবীরা আল্লাহর নবী তো জাহানের বাদশাহ রহমাতুল লিল আলামিনের কাছে হাজির হয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর। আল্লাহ কোরআনে 82 জায়গায় নামাজ কায়েম করার কথা বলেছেন, কিভাবে কায়েম করব তা তো বলেন নাই। তাই আপনার কাছে এসেছি, বলুন কিভাবে কায়েম করতে হবে, কিভাবে কায়েম করতে হবে। নবী বললেন সব যদি আল্লাহ কোরআনে বলে দিতেন তোরা আমার প্রয়োজন মনে করতিস না, ওটা আল্লাহ আমার জন্য রেখে দিয়েছেন। চুরি চুরে বলুন আল্লাহ বলছেন আমার নবীর কাছে গিয়ে শেখ। নবী যদি নূর হবে কিভাবে শিখবেন? নবীর কাছে সব গিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ নামাজটা শেখান, নামাজটা শেখান। তখন বাবা যেদিকে তাকান, আল্লাহ নবী বললেন, কি বললেন? সাহাবীদেরকে বললেন কিভাবে নামাজ পড়বে, ওটা আল্লাহ বলেননি। আমার কাছে কেন বলেননি? নবী দরবার ছেড়ে দেবে এই জন্য বলেননি, আমার জন্য রেখে দিয়েছেন। আমার নবী বললেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আল্লাহর নবী বলেন নামাজ পড়ো, সাল্লু নামাজ পড়ো, কামা রাআইতুমুনি উসাল্লি, যেভাবে আমি রাসূলুল্লাহকে নামাজ পড়তে দেখো ওইভাবে তোমরা নামাজ আদায় করো। এইবার নবী কি করছেন? এদিকে তাকান ভাইরা আমার, বাবা জিরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নিয়ত শেখাচ্ছেন। সোজা হয়ে দাঁড়ালেন, দাঁড়ালেন, দাঁড়ানোর আগে নবী নিয়ত শেখালেন কিভাবে নিয়ত করতে হবে, কিভাবে হাত বাঁধতে হবে। ভাইরা আমার, বাবা জিনা, আল্লাহর নবীর হাদিস শরীফ ইদা কাব্বারা রাফা ইয়াদাইহি হাত্তা উযুনাইহি, আমার নবী বলেন রাফা ইয়াদাইহি, দুই হাত উঁচু করো, দুই হাত উঁচু করো, রাফা ইয়াদাইহি, দুই হাত উঁচু করো। কোথা পর্যন্ত? নবীজি বললেন হাত্তা উযুনাইহি, দুই কানের নরম গোশত পর্যন্ত। এরকম দুই কানের নরম গোশত পর্যন্ত হাত তুলুন, হাত তুলুন। নবী শেখাচ্ছেন এইভাবে নামাজে তাকবীর দেবে, সেই সময় তোমরা তাকবীরের সময় হাত তুলবে, হাত তুলবে, রাফে দাইন করবে। কখন? নামাজ শুরুতে রাফে দাইন করবে, হাত তুলবে। কিন্তু কিছু কিছু বাবাজি নামাজি পাওয়া যায় তারা রুকুর পর রুকু থেকে উঠেও তারা হাত ঝাড়ে রাফে দাইন করে। এইরকম আছে না নেই?
রুকু থেকে উঠেও এরকম করো। আর আমরা রুকু থেকে উঠে করিনি। তো যারা করে তারা কি বলে জানেন? আমাদেরকে বলে এরা ভুল করছে, জানে না রাফিউল দাইন করতে হবে, রাফিউল দাইন করতে হবে। যারা বলছেন রাফিউল দাইন করতে হবে, যারা করেন রাফিউল দাইন করেন, ঠিক আছে করুন, কিন্তু বাবাজি করুন, ঠিক আছে। যারা করেন তাদের দলিলটা একটু শোনাবো। আর আমরা যে করি না, তাহলে আমরা কি, যারা করে না তারা আমাদেরকে বলে ভুল করছে। ভুল বলবেন না, আমাদের কাছে দলিল আছে। ইমাম আযম আবু হানিফার কাছে দলিল রয়েছে। কোন ইমাম, আমরা যে ইমাম ধরেছি অনুসারী, যে মাযহাবের অনুসারী ইমাম আযম আবু হানিফা নুমান বিন সাবিত আবু হানিফা, সে সেই মানুষ নয়। কি নিয়ামত জানেন? ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইশার ওযুতে 40 বছর ফজরের নামাজ আদায় করেছেন। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বলছেন, যারা নামাজীরা নামাজ পড়ে মসজিদে জুতো দেখে, যারা মসজিদে যায় নামাজ পড়তে, ওই নামাজীর জুতো দেখে বলে দিতে পারে কোনটা মুমিন মুসলমানের জুতো, কোনটা মুনাফিকের জুতো। ইমাম আযম আবু হানিফা হুজুর বলছেন, ওই ড্রেনে যে পানি যায়, পানি দেখে বলে দিতে পারে কোনটা পাক পানি, কোনটা নাপাক পানি। হায় হায়, সেই ইমাম আযম আবু হানিফা বাবাজি সরাসরি সাহাবীদের কাছে পড়েছে। ইমাম আযম আবু হানিফা তাবিঈ, তার শিক্ষক সাহাবীর কাছে পড়েছে। জাফর সাদিক হচ্ছে ইমাম আযমের উস্তাদ ছিলেন, নবীর বংশধরের কাছে পড়েছেন, সাহাবীদের কাছে শিক্ষা অর্জন করেছেন। যেই সেই নয়, আমরা যাত্রা তাকলিদ করে নিয়ে সেই ইমাম আযম আবু হানিফা, তারও দলিল আছে, তার পক্ষে না করারও পক্ষে দলিল আছে। এটা বলবেন না যে আমাদের দলিল আমাদেরটাই ঠিক, ওটা ঠিক নয়, এটা বলবেন না। যারা করেন তাদের দলিল, আমাদের দলিল একটু শোনাবো। মুহাব্বতে দুরূদ শরীফ, আল্লাহুম্মা तेरे जन्नत में ऐसी खुशबू नहीं, तेरे जन्नत में ऐसी खुशबू नहीं, जो खुशबू नबी के पसीने में है। अल्लाहुम्मा तोरे सीने में जो चमका नूरे नबी, तोरे सीने में जो चमका नूरे नबी, ओ नूर हर मोमिनों के सीने में मौजूद है। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद। তাহলে যারা রুকু থেকে উঠে রাফে দান করেন তাদের দলিল, হাদাসানা যুহরী আন সাবিন আন আবিহি আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু কানা ইয়ারফাউ ইয়াদাইহি ইযা ইফতাতাহা আস-সালাতা ওয়া ইনদা আর-রুকু'i ওয়া ইনদা আর-রাফ'i মিনহু। ভাইরা আমার বামাজিরা, ইমাম যুহরী হাদিস বয়ান করেছেন কার থেকে? তিনি সালিম থেকে হাদিসটি বর্ণনা করেছেন, সালিম থেকে। আর সালিম তার পিতা থেকে রিওয়ায়াত করেছেন, সালিম তার পিতা আব্দুল্লাহ ইবনে ওমর থেকে রিওয়ায়াত করেছেন। হাদিসটা শুনুন, হাদিসটা হলো কানা ইয়ারফাউ ইয়াদাইহি ইযা ইফতাতাহা আস-সালাতা
وعند الركوع وعند الرفع منه নামাজের শুরুতে নবীজি রাফে' দাইন করতেন, হাত তুলতেন। ইয়ারফাউ ইয়াদাইহি ইযা ইফতাতাহা আস-সালাত, যখন নামাজ শুরুর সময় তখন হাত তুলতেন নবীজি। আর ওয়া ইনদার রুকু'i ওয়া ইনদার রাফ'i মিনহু, রুকু থেকে যখন উঠতেন তখনও হাত তুলতেন। এই রিওয়ায়াতটা কোথা থেকে? আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত হাদিস শরীফ। আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত হাদিস শরীফ। এই দলিল তাদের কাছে যারা রাফি দাইন রুকু থেকে উঠে হাত তোলে তাদের দলিল। এইবার আসুন ভাইরা আমার, বাবাজিরা একটু শুনুন। ইমাম আবু হানিফা সাথে ইমাম আবু হানিফা ভাইরা আমার, বাবাজিরা, ইমামে আজম আবু হানিফা কি বলেছেন? ভাইরা আমার, বাবাজিরা, ইমামে আজম আবু হানিফা বলছেন, দলিল দিচ্ছেন, হাদাসানা হাম্মাদ عن إبراهيم عن علقمة والأسود عن عبد الله بن مسعود أن رسول الله صلى الله عليه وسلم كان لا يرفع يديه إلا عند افتتاح الصلاة ثم لا يعود لشيء من ذلك جري سبحان حضرت হাম্মাদ হাদিস রিওয়ায়াত বয়ান করেছেন কার থেকে? ইব্রাহিম নাখঈ থেকে। ইব্রাহিম নাখঈ আলকামা আর আসওয়াদ থেকে হাদিসটি রিওয়ায়াত করেছেন। আলকামা আর আসওয়াদ এই হাদিসটি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে রিওয়ায়াত করেছেন। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ, এই হাদিসের বর্ণনাকারী তিনি কি বলছেন? লা ইয়ারফাউ কানা লা ইয়ারফাউ ইয়াদাইহি ইল্লা ইনদা افتتاح الصلاة ثم لا يعود لشيء من ذلك। তিনি বলছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি বলছেন, আল্লাহর নবী লা ইয়ারফাউ, হঠাৎ হাত তুলতেন না, ইয়াদাইহি নবীজি হাত তুলতেন না। কখন তুলতেন না? এক সময় ছাড়া, ইল্লা ইনদা ইফতিতাহিস সালাতি, নামাজ শুরু ছাড়া আর হাত মুবারক তুলতেন না, আর হাত মুবারক তুলতেন না। আমার নবী যখন হাত মুবারক তুলতেন, একবারই নামাজের শুরুতে নবী তাকবীরের সময় দুই হাত উঁচু করতেন, দুই হাত তুলতেন। কখন? নামাজ ইনদা ইফতিতাহিস সালাতি সুম্মা লা ইয়াউদু লিশাইইন মিন যালিক, তাছাড়া নবী নামাজের ভেতরে কোন সময় হাত তুলতেন না, হাত তুলতেন না। ভাইরা আমার, বাবাজিরা, এই হাদিসটি রিওয়ায়াত করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ। এবার শুনুন আব্দুল্লাহ ইবনে ওমর যেটা রুকু থেকে হাত তোলার হাদিসটা বর্ণনা করেছেন, আব্দুল্লাহ ইবনে ওমরের বর্ণনা যে করেছেন ইমাম আযম আবু হানিফা হুজুর বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ হলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ ফিকহার দিক দিয়ে, কিরাতের দিক দিয়ে খুব আব্দুল্লাহ ইবনে ওমরের থেকে উনি খুব জোরদার ছিলেন, মজবুত ছিলেন। বাবাজি ইলমের দিক দিয়েও মজবুত ছিলেন। আব্দুল্লাহ ইবনে ওমর থেকে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বয়সের দিক দিয়েও বড় ছিলেন। যার জন্য বাবাজি, যার জন্য ইমাম আযম আবু হানিফা বলছেন, এই দলিলটা কোন দলিল? নামাজের শুরুতেই নবীজি হাত মোবারক একবারই তুলেছেন, তাছাড়া নামাজের ভেতরে আর হাত তোলেননি। আব্দুল্লাহ ইবনে মাসউদের দলিলটাই আব্দুল্লাহ ইবনে ওমরের চেয়ে খুব মজবুত, যার জন্য ইমাম আযম এই দলিলটি গ্রহণ করে বলেছেন, হাত তুলতে গেলে, রাফে' দান করতে গেলে নামাজের শুরু ছাড়া আর নামাজের ভেতরে তোমরা হাত তুলবে না। জোরে বলুন, আরো জোরে। উনি এটাকে মজবুত বলেছেন, মজবুত দলিল বলেছেন, যার জন্য আমরা একবারই হাত তুলি, রুকু থেকে উঠে আমরা হাত তুলি না। আশা করি বুঝিয়েছি।
ভাইরা আমার বাবাজিরা, এইবার নবীজির কাছে গেলেন সাহাবী গেলেন, সব সাহাবীরা গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ কিভাবে নামাজ পড়বো? আল্লাহ কোরআনে নামাজ পড়তে বলেছেন, কিভাবে পড়বো? নবী বলছেন ইযা কাব্বারা রাফা ইয়াদাইহি হাত্তা উযুনাইহি, যখন তোমরা নামাজে তাকবীর পড়বে রাফা ইয়াদাইহি, দুই হাত উঁচু করবে কোথা পর্যন্ত? হাত্তা উযুনাইহি, দুই কানের নরম নরম গোশত পর্যন্ত, দুই কানের নরম গোশত পর্যন্ত এতটা তুলবে। এবার বাঁধবেন কি করে? আনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল ইয়াদউল ইয়ুমনা আলাল ইউসরা তাহতা সুররা, রাওয়াহু তিরমিজি। তিরমিজি শরীফের হাদিস। হযরত আলী বলেন আমার নবী যখন তাকবীরে হাত বাঁধতেন কিভাবে? এদিকে তাকান। ইয়াদউল ইয়ুমনা আলাল ইউসরা, ডান হাতটা বাম হাতের উপর রাখতেন, ডান হাতটা বাম হাতের উপর রাখতেন। আর বাঁধতেন কোথায়? তাহতা সুররা, নাভির নিচে। জোরে জোরে বলুন এরকম আল্লাহু আকবার। ছেড়ে দিতেন, হাতটা নাভির নিচে চলে যেত, নাভির নিচে হাত বাঁধতেন। কথা বুঝতে পেরেছেন? শেরে খোদা বলেন নবীর শেষ জীবনে আমি নাভির নিচে হাত বাঁধতে দেখেছি। ভাইরা আমার বাবাজিরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আগে হাত নাভির উপরে বেঁধেছেন, শেষ জীবনে হাত নাভির নিচে বেঁধেছেন, নাভির নিচে বেঁধেছেন। এক শ্রেণীর বলছেন হাতটা নাভির উপরে যারা বেঁধেছেন এটা হলো নবীজি বেঁধে দেখিয়ে দিলেন এটা নারীদের জন্য, আর পুরুষদের জন্য নাভির নিচে। জোরে বলুন, আরো জোরে বলুন। নারীদের জন্য, পুরুষদের জন্য নাভির নিচে, নারীদের জন্য নাভির উপরে। তো নবীজি জিন্দেগির শেষ জিন্দেগিতে নাভির নিচে হাত বেঁধে গেলেন। এই রিওয়ায়াতটা ইমাম আযম নিয়েছেন যে রাসূলের শেষ জীবনে কি করেছেন। শেষ জীবনে অনেক সময় কি হয় জানেন? আপনাদেরকে একটু বলে দিই খুলে। যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক শ্রেণীর আলেমরা কি বলছে জানেন? কবর জিয়ারত চলবে না, নিয়ত করে কবর জিয়ারত চলবে না। দলিল তাদের কাছে দলিল আছে। কি দলিল দিয়েছেন? এই জন্য চলবে না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ। নবী বলেছেন ইসলামে প্রাথমিক অবস্থায় নবীজি বলেছেন কবর জিয়ারত চলবে না, নিষেধ করেছেন। ভালো কথা। যাদেরকে নিষেধ করলেন যারা ছিলেন প্রেজেন্ট, তারা শুনলেন, সাহাবীরা শুনে যুদ্ধের ময়দানে চলে গেলেন। তারা কি 10 জনকে শোনালেন নবীজি বলেছেন কবর জিয়ারত চলবে না। ভালো করে বুঝুন কোথায় গন্ডগোল হয়েছে। চলবে না তারা শুনেছে, তার থেকে 10 জন শুনেছে, তার থেকে 10 জন শুনেছে। সবাই শুনলো যে না, যিনি শুনিয়েছেন তিনি নিজের কানে রাসূলের কথাটা নিজের কানে শুনে আমাদেরকে শুনিয়েছেন। নবী বলেছেন কবর জিয়ারত চলবে না। এবার যারা চলবে না শুনে গেছেন তারা ওই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। ভালো করে বোঝেন, শহীদ হয়ে গেছে। পরবর্তীতে নবীজি, এদিকে তাকান, পরবর্তীতে নবীজি আবার কি বলছেন জানেন? নবীজি আপনারা তো জানেন, গোটা দুনিয়া জানেন, নবী নিজের মন গড়া কোনো কথা বলেন নেই, কোনো কথা বলেন। আল্লাহ কোরআন দলিল, কোরআনের দলিল আল্লাহ বলছেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, আমার নবী নিজের মন মস্তিষ্কের বাঁধানো কোনো কথা বলেননি। আমার নবী নিজের মন গড়া কোনো কথা বলতেন না। কি বলতেন? আল্লাহ বলছেন ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, নবী ওহী ছাড়া কোনো কথা বলতেন না, ওহী ছাড়া কোনো কথা বলতেন না। পরবর্তীতে নবীজি বসে আছেন, ওহী নাযিল হলো, আল্লাহ নবী ওহী নাযিল হলো। ওহী নাযিল হওয়ার পর এবার নবী সাহাবীদেরকে ডাকলেন, ডেকে যারা বসেছিলেন তাদেরকে বললেন, ওহী বলে দিতেন। ওহী বলতেন, নবী বললেন, কি বললেন? বাবাজি এদিকে তাকান, কি বললেন? নবীজি বললেন قد كنت نهيتكم عن زيارة القبور فقد أذن لمحمد صلى الله عليه وسلم في زيارة قبر أمه فزوروها فإنها
তাযকিরুল আখিরা রাওয়াহু তিরমিজি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআনটাও ওহী ইলাহি, হাদিস শরীফে হাদিসে নববীও হলো ওহী ইলাহি, এটাও ওহী। এই যে নবী বললেন এ সাহাবীরা শোনো, আমার কাছে ওহী নাযিল হলো, ওহী ছাড়া নবী কোনো কথা বলতেন না। আল্লাহ নবী বলছেন, কি বললেন? এদিকে তাকান। নবী সাহাবীদেরকে বলছেন কাদ কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি, তোদেরকে এক সময় কবর জিয়ারত করতে নিষেধ করেছি না। কবর জিয়ারত যেহেতু নিষেধ করেছিলেন প্রাথমিক অবস্থা, নবী বলছেন তোদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছি না। আমার নবী বলেন ফাকাত উযিনা লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা আমি রাসূলের মায়ের কবর জিয়ারতের পারমিশন দিয়ে দিয়েছেন। হে নবী, আপনার পিতামাতার কবর জিয়ারত করুন। পিতামাতার কবর জিয়ারত করুন। কিন্তু নবীকে আল্লাহ বললেন এ হাবিব, আপনি আপনার পিতামাতার কবর জিয়ারত করবেন, কিন্তু পিতামাতার জন্য মাগফিরাতের দোয়া চাইবেন না, গুনাহ মাফের দোয়া চাইবেন না। আল্লাহ নিষেধ করলেন, হাদিস শরীফ নিষেধ করলেন এ হাবিব, আপনি পিতামাতার জন্য গুনাহ মাফের দোয়া চাইবেন না। এই হাদিসটাকে সামনে রেখে পাঁচ ওলামারা কি বলছেন জানেন? দেখুন, পাঁচ ওলামারা বলছেন আল্লাহর নবীকে আল্লাহ নিষেধ করলেন এ হাবিব, পিতামাতার জন্য গুনাহ মাফের দোয়া চাইবেন না। তার কারণ আপনার পিতামাতা মুসলমান ছিলেন না, যার জন্য পিতামাতাকে আল্লাহ বললেন মাগফিরাতের দোয়া চাইবেন না। কেন বললেন? এই জন্য বললেন পিতামাতা মুসলমান ছিলেন না। কোথা থেকে কোথায় লাগিয়ে কিভাবে ব্যাখ্যা করছে দেখেন। আস্তাগফিরুল্লাহ আযীম। কিছুক্ষণ আমি মেনে নিলাম, মানবো না, ওই কথাটাকে রাখলাম। একটু বিচার ফয়সালা আপনারা করবেন ছেলেরা, আল্লাহ তাই কিছুক্ষণ রাখলাম। মুসলমান যার জন্য মাগফিরাতের দোয়া চাইবেন, কোথাকার কথা কোথায় লাগিয়ে কিভাবে ব্যাখ্যা করে। এই জন্য ব্যাখ্যার মধ্যে পার্থক্য আছে। যে সেই ব্যাখ্যা যাবেন না, শুনবেন না, যাত্রার ওয়াজ শুনবেন না, ঈমান নষ্ট হয়ে যাবে। এবার একটু বুঝিয়ে দিই। আল্লাহর কোরআন আল্লাহ বলছেন লা তাকুম আলা কবরি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলি, যারা কুফরি করলো, যাদের ঈমান নেই, যারা কাফের মুশরিক, আল্লাহ বললেন হাবিব তাদের কবরের কাছে যাবেন না, লা তাকুম আলা কবরি, তাদের কবরের কাছে যাবেন না। লা তাকুম আলা কবরি, লা তাকুম যাবেন না। কাফেরদের কবর জিয়ারত হয় না, কাফের মুশরিকদের কবর জিয়ারত হয় না, যাবেন না। তাহলে আল্লাহ কোরআনে বলছেন হাবিব, এ হাবিব, কাফের বেঈমানদের কবরে যাবেন না, যারা মুশরিক তাদের কবর যাবেন না, তাদের জিয়ারত চলবে না। এদিকে আল্লাহ নবী বলছেন কাদ কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি, আল্লাহ তাআলা আমাকে কবর জিয়ারত নিষেধ করলেন। আল্লাহ তাআলা আমাকে পূর্বে কবর জিয়ারত নিষেধ করেছিলেন। নবী বললেন ফাকাত উযিনা লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন নবী আমাকে কবর জিয়ারতের আল্লাহ আমাকে অনুমতি দিয়েছেন। মায়ের কবর জিয়ারতের অনুমতি পেয়েছি। এবার আসুন, কোরআন বলছে নবী, হে নবী, আপনি খবরদার যারা মুশরিক কাফের অমুসলিম তাদের কবর জিয়ারত চলবে না, করবেন না, দাঁড়াবেন না, যাবেন না, সালাম দেবেন না। আল্লাহ নিষেধ করলেন। আবার এদিকে আল্লাহ বললেন এ হাবিব, আপনার মায়ের কবর জিয়ারতের পারমিশন দিয়ে দিলাম। আল্লাহর নবী যখন পারমিশন দিয়েছে, আল্লাহ যখন নবীকে কবর জিয়ারতের পারমিশন দিয়েছেন, এখন বুঝতে হবে নবীজির পিতামাতা মুমিন মুসলমান ছিলেন। জোরে বলুন। জিয়ারতের পারমিশন পাওয়া মানে প্রমাণ হয়ে গেল নবীজির পিতামাতা অমুসলিম ছিলেন। তাই কথা বলে না, কি বলে আমার মাথায় ঢোকে। আস্তাগফিরুল্লাহ। এই হাদিসটাকে কেটে দেন না। তাহলে এবার একটু বুঝিয়ে দিই হাদিসটা কোথা থেকে গিয়ে লাগিয়ে দিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করলো।
এই মানে হাদিসে বহু জিনিস গড়বড়ি আছে জানেন, একটা বললে আপনি বুঝতে পারবেন। আমি একটু বোঝাচ্ছি। তাহলে আল্লাহ যে বললেন হাবিব আপনি আপনার পিতামাতার কবর জিয়ারত করবেন, তবে গুনাহ মাফের দোয়া করবেন। ফাকাদ উযিনা লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জিয়ারাতি কবরিহি, আমার মায়ের কবর জিয়ারতের পারমিশন দিয়েছেন আল্লাহ। আবার আল্লাহ বলছেন কবর জিয়ারত করবেন, কিন্তু মায়ের জন্য বাপের জন্য গুনাহ মাফের দোয়া চাইবেন। আল্লাহ আমার মাকে মাফ করে দাও, বাপকে মাফ করে, গুনাহ মাফের দোয়া চাইবেন। ব্যাখ্যা তারা বলছে মুসলমান ছিলেন এই জন্য গুনাহ মাফের দোয়া করতে নিষেধ করলেন, কিন্তু মুসলমান নয়, এখানে ভালো করে বোঝা আছে গুনাহ মাফের দোয়া করতে নিষেধ করলেন কেন কেন কেন? এই জন্য আল্লাহ বললেন হাবিব আপনার পিতামাতা তো নবীর পিতামাতা গুনাহগারই ছিলেন না। গুনাহগার থাকলে তো গুনাহ মাফের দোয়া হবে, সে তো গুনাহগারই নয়। আল্লাহ, এই ছেলেরা বাবাজি, বাচ্চারা মারা গেলে বাচ্চাদের জানাজার দোয়া আলাদা। এত কথা বলছো কেন তোমরা? আমি বুঝতে পারছি না, ছেলেরা কথা বলছে, কি বলছে? বিস্কুট কি করছে? চা দেবে না? আমি চা এখন দিতে দেবো, আমার জলসা শেষ হবে। এখন দাও, এখন আমারটা শেষ হয়ে যাক, আর সামান্য বাকি আছে, আর আধ ঘন্টা পর দেবে, আর 20 মিনিট পর দেবে বাবা। আমি পক্ষপাত, আমার সামনে দেবেন না, দয়া করে বলছি, আমার সামনে চা দেবেন না, দেবেন না, দুটো একসাথে হয় নি। শোনা, আমার নবীর আলোচনা শুনতে গেলে কত আদর করতে হয় জানেন নবী? আপনারা বুঝেননি কেন? তরিকাপন্থী আপনাদেরকে বেশি বোঝাতে হয় কেন? যখনই কেউ বক্তা উঠবে, ওঠার সময় শুরুতেই সঙ্গে সঙ্গে দিয়ে দেবেন, সঙ্গে সঙ্গে দিয়ে দেবেন যদি দিতে হয়, আর না হলে খুব যার দরকার হবে উঠে এসে চাপ খেয়ে আবার বসে পড়ে। মুহাব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি ভাইরা আমার। বাচ্চাদের দোয়া কি বলেন তো? বড়দের দোয়া কি? আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। বড়দের দোয়া আল্লাহুম্মা গফির, আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও, বড়দের। আর শিশু বাচ্চারা যখন মারা যায় তার দোয়া কি জানেন? আল্লাহুম্মা গফির না, আল্লাহকে মাফ করে দাও, এই দোয়া হয়। কি দোয়া? আল্লাহুম্মা জাআলহু লানা ফারাফা ওয়া জাআলহু লানা আজরা ওয়া যুখরা ওয়া জাআলহু লানা শাফিআ ওয়া মুশাফফা। এটা শিশুদের। আর বড়দের, শিশুদের বলবেন না আল্লাহ তুমি মাফ করে দাও। কেন বড়দের? কেন? আমরা হলাম গুনাহগার, তার গুনাহগার যারা তাদের জন্য আল্লাহ মাফ করে দাও। আর শিশুরা তো গুনাহগারই নয়, তারা তো মাসুম। আরে শিশুরা, বাচ্চারা মাসুম, বেগুনাহ মারা গেলে তাদের কোনো গুনাহ নেই, এই জন্য তাদের দোয়া এটা বলবেন না আল্লাহ আমার বাচ্চাকে মাফ করে দাও, মাফ করে দাও। তার উপর নামাজই ফরজ হয়নি, রোজা ফরজ হয়নি, সে তো তার উপর সে গুনাহই জানে না, সে তো মাসুম, নিষ্পাপ। বাচ্চারা নিষ্পাপ, এই জন্য বাচ্চা মারা গেলে এই দোয়া করবেন না আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। কেন? সে তো গুনাহগারই নয়। এই জন্য আল্লাহ বললেন হাবিব আপনি আপনার পিতামাতার কবরের কাছে যাবেন, জিয়ারত করুন, কিন্তু গুনাহ মাফের দোয়া চাইবেন না। তার কারণ আপনার পিতামাতা তো গুনাহগারই ছিলেন না। গুনাহগার হলে তো গুনাহ মাফের দোয়া চাইবে। কথা বুঝতে পারছেন না? আর এই মৌলবীরা কোথা থেকে দিয়ে জুড়িয়ে দিয়ে বাল্ব কাটার খাপ। উল্টো পাল্টা কি নেগেটিভ পজিটিভ যদি উল্টো পাল্টা হয় কি হবে? বাস হবে না। উল্টো পাল্টা হলে তো ফিউজ হয়ে যাবে, অন্য কিছু হয়ে যাবে। কোথাকারে কোন তার কোথায় জুড়তে হয় এই মৌলবীদের খবর নেই। কেন খবর নেই? এই মৌলবীরা জাহিরি মৌলবী, আলেম, একটা জ্ঞান শিক্ষা করেছে, মাদ্রাসায় গিয়ে কোরআন হাদিস পড়েছে, একটা জ্ঞান আছে যার জন্য উল্টা পাল্টা করে দেয়। কোনটা কোন জায়গায় কোন তার জোড়াতে হয় এই ব্যাপার বেচারা জানে না। নেগেটিভ পজিটিভ ব্যাপার বোঝে না।
আমি কি বোঝাতে পারছি না? ना किताबों से, छेलेरा सुनो, ना किताबों से, ना वाज़ों से, ना ज़र से पैदा, ना किताबों से, ना वाज़ों से, ना ज़र से पैदा, दीन आता है बुजुर्गों की नजर से पैदा। মাদ্রাসায় কিতাব পড়ে ইলম আসে না, হাকিকতের ইলম যদি শিখতে হয় আল্লাহ মাদ্রাসা থেকে পড়ে এসে আল্লাহর ওলিদের দরবারে গিয়ে হাকিকত শেখো বুজুর্গানে। কথা ঠিক বলছি না ভুল বলছি? এরা তো ওলি তো বোঝে না, ওলি মানে না তো হাকিকতের জ্ঞান আসবে কি করে? যান পাঁচলা দরবারে যান, ছেলেদের গালেন করে দরবারে রেখে দেন, হুজুরের দরবারে থেকে শিখুক শিখুক। কিতাব পড়ে মৌলানা মুলবি হয় না, হওয়া যায় না। কোন আল্লাহ ওয়ালাদের সোহবত নাই, ইখতিয়ার ছাড়া হয় না। এই জন্য এরা উল্টা পাল্টা কোথাকারে কি জিনিস কোথায় জুড়তে হয় এ বেচারা জানে না। জুড়ে দিয়ে বলল নবীর পিতামাতা মুসলমান ছিলেন, তাহলে মুসলমান ছিলেন না, অমুসলিমের কবর পেট থেকে রাসূল এসেছে। আস্তাগফিরুল্লাহ আযীম। কথাবার্তা কেমন কি হয়? হ্যাঁ, আরেকটা হাদিস নিয়ে কি গন্ডগোল করেছে তারা, যা গোটা বলবো না, পরে ভাইরা আমার বাবা জিরা। তাই আমি বলছিলাম যে কথা, তাহলে আল্লাহ পাক কি বললেন? নবীজি বলছেন, আমি আমার মায়ের হাদিসটা বলছি, তিরমিজির হাদিস, জিয়ারাতুল কুবুর। নবীজি সাহাবাদেরকে বলছেন, আমি এক সময় তোদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম। ফাকাদ উযিনা লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জিয়ারাতি কবরি উম্মিহি। এখন আমি আমার মায়ের কবর জিয়ারতের পারমিশন পেয়েছি, অনুমতি পেয়েছি, অনুমোদন পেয়েছি। আচ্ছা, কবর জিয়ারতের অনুমোদন অমুসলিম হলে রাসূল জিয়ারতের অনুমতি পেতেন না। অনুমতি যখন পেয়েছেন পিতামাতা, ও আগেরটা বলবেন না, মানে নবীর পিতামাতাকে মুসলিম বলতেও, মুমিন মুসলমান বলতেও কষ্ট পাচ্ছেন না, তার মানে ইনারা ওরা জিন। হ্যাঁ, কি বলছেন? তারপরে জিয়ারত করতে বললেন। হ্যাঁ, তার নবী রাসূলের পিতামাতা কি মুসলমান ছিলেন না? তো বেগুনাহ ছিলেন, মুসলমান তো দূরের কথা, বেগুনাহ ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি কোথাকারে কি কথা নিয়ে রাসূল পিতামাতা কবর জিয়ারতের পারমিশন পেয়েছেন, পারমিশন পেয়ে গেলেন। যেই পারমিশন পেলেন নবী এবার কি বললেন? হাদিসটা শুনুন, ফাজুরুহা, ফাজুরুহা, আমিও রাসূল তোদেরকে কবর জিয়ারতের অনুমতি দিয়ে দিলাম। আগে দিইনি, এখন আমি পেয়েছি, অনুমতি দিয়ে দিলাম। কবর জিয়ারত করলে লাভটা কি আছে? পাশাপাশি নবী বললেন, ফাইন্নাহা তাযকিরুল আখিরা, কবর জিয়ারত আখিরাতকে স্মরণ করিয়ে দেয়, আখিরাতকে স্মরণ করিয়ে দেয়। এই জন্য বেশি বেশি কবরস্থান যাবেন, মৃত বাপ মায়ের কবরের কাছে যাবেন। শোনা একটা কথা বলি, যারা মারা যায় তারা অসহায়। الميت في القبر كالغريق المتغوث ينتظر دعوة ما تلحقه عن أب أو أخ أو صديق। আল্লাহ নবী বলেন, মাইয়িতরা কবরে গাওতা খাবার মতন হাবুডুবু খেতে থাকে, তারা বলতে থাকে, আমার ভাই, আমার বোন, আত্মীয় স্বজনের আমার নামে দান কর, আমার নামে সারে সওয়াব কর, কবরে কষ্ট হচ্ছে। ওই মাইয়িত বলতে থাকে, বলতে থাকে, বলতে থাকে, ও ছেলেরা বাপ মারা গেছে, মা মারা গেছে, নিজে কোরআন পড়ো, প্রতিদিন একবার করে কোরআন পড়ো, 30 দিনে 1 মাসে একটা খতম হবে, বেশি না পারলে পর্যন্ত এক পারা করে পড়ো, কোরআন পড়ে বকশাও, তাদের নামে বকশাও, তারা অসহায়, তাদের কবরের কাছে যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাইয়িতের মুরতাদের কবরস্থানে গিয়ে, কবরের কাছে গিয়ে মাইয়িতের জন্য দোয়া করছেন। মুসলিম শরীফের হাদিস, আল্লাহুম্মা গফির লি আহলি বাকিউল গারকাব। নবী বলছেন, রাওয়াহু মুসলিম, নবী বলছেন, হে আল্লাহ, জান্নাতুল বাকি গোরবাসীদের তুমি ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। রাসূল দোয়া চাচ্ছেন কোথায় গিয়ে? ঘরে বসে তো দোয়া হয়, নবী কবরস্থানে গিয়ে দোয়া করছেন। তার মানে নিয়ত করে কবরস্থান যাওয়া, এটা স্বয়ং নবীজির সুন্নাত, সুন্নাতে নববী, নবীর সুন্নাত। জিয়ারত করবেন, বাপ মায়ের কবর উঠে যাবে। কখন হায়াত মত বলা যায় না, কখন ডাক আসবে, চলে যেতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়বেন ঠিকভাবে, 1 মাস ফরজ রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, দান খায়রাত করবেন। বহু হাদিস এমন আছে বাবাজি, আছে যেটা পূর্বে নিষেধ ছিল, পরবর্তীতে জায়েজ হয়েছে। পূর্বে জায়েজ ছিল, পরবর্তীতে নিষেধ হয়েছে।
এই জন্য আমরা হাদিস দুইটাকে মানি, নাসিখ মানি, মানসুখ মানি, দুইটিকে মানতে হবে। কিন্তু আমল করবেন কোনটার উপর? নাসিখের উপর, মানসুখের উপর নয়। যেটা মানসুখ হয়ে গেছে সেটার উপর নয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ জীবনে কি করেছেন ওটাকে ফলো করব। জীবন প্রথমে কি করেছেন প্রাথমিক অবস্থায় অনেকেই সেইটাকে ফলো করে, সেইটাকে ফলো করে। পরবর্তীতে নবী কি করেছেন সেটাকে ফলো করে না। যেমন তাজিমি সাজদা, এটা পূর্বে জায়েজ ছিল, পরবর্তীতে রাসূল নিষেধ করে দিয়েছে, নিষেধ করেছেন। কাতঈ দলিল থেকে প্রমাণ নিষেধ করে দিয়েছেন, সরাসরি নিষেধ। নিষেধের চার্ট খুলে দেখুন, রাসূল স্পষ্ট বলেছেন তাজিমি সাজদা, কোন কবরস্থানে গিয়ে তাজিমি সাজদা ওলিকে বা জিন্দা ওলিকেও তাজিমি সাজদা করা যাবে না, যাবে না। এটা কি? শিরক নয়। রাসূল বলেছেন এটা হারাম, হারাম, হারাম। এবার এক শ্রেণীর আলেমরা কি করছে, এক শ্রেণীর মানুষরা কি করছে, ওই যে পূর্বে জায়েজ ছিল উসজুদু লি আদম, আদমকে সাজদা করা, ওইটাকে ধরে বলছে এই তো সাজদা তাজিমি জায়েজ। আরে তো পূর্বে ছিল, পরবর্তীতে কি হয়েছে? মানসুখ হয়ে গেছে। পরবর্তীতে কি হলো? এক উট ছেড়ে গেছে, এক উট ছেড়ে গেছে। এদিকে তাকান ভাইরা, আমার বাবা ছিল, এক উট ছেড়ে যায়, উটকে মালিক ধরতে পারে না, যেই যায় তাকে কামড়ায়, পাগল হয়ে যায়। ভাইরা আমার, চুলকুনি হয়েছে, উটের পাগল হয়ে গেছে, বাবা পাগল, কাউকে বোঝে না, যেই যায় তাকে কামড়ায়, যেই যায় তাকে কামড়ায়, যেই যায় তাকে কামড়ায়। আল্লাহর নবী যাচ্ছেন, উটের কাছে যাচ্ছেন, সাহাবীরা নিষেধ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর উটের কাছে যাবেন না, উট পাগল হয়ে গেছে, যাকেই দেখে কামড়ায়। ইয়া রাসূলুল্লাহ, যাবেন না, যাবেন না, যাবেন না, পাগল তো বুঝে না। এই জন্য নামাজ কারোর জন্য মাপ নেই, মাপ নেই। মৃত্যুর আগে পর্যন্ত নামাজের সময় হলে নামাজ পড়তে হবে। আপনি যদি অসুস্থ বিছানায় পড়ে আছেন, ইশারাও পড়তে হবে। নামাজ মাপ নেই, মাপ নেই, মা বোনেরা, নামাজ মাপ নেই, মাপ নেই। সুতরাং বাবাজি, তবে কাদের জন্য? যারা মজনু, পাগল, তাদের জন্য নামাজ মাপ। পাগল যারা, তাদের জন্য নামাজ মাপ। পাগল কিছু বোঝে না, সে কি খায়, কি করে, বাপকে চেনে না, মাকে চেনে না, পাগল, পাগল, মজনুন, পাগল, তাদের জন্য মাপ। তাছাড়া নামাজ মাপ নেই। ভাইয়ের আমার, বাবাজিরা, সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যাবেন না, পাগল হয়ে গেছে, যাকেই দেখে তাকেই পাগল, তো কাউকে চেনে না, যাবেন না। আমার নবী বললেন, না, পাগল ওটো আমি রাসূলকে চেনে, ওদেরকে কামড়াবে, আমি নবীকে কামড়াবে না। নবী চলে গেলেন, সাহাবীরা তাকিয়ে আছেন, নিষেধ করবেন, নবীকে নিষেধ করা যায়। নবী চলে গেলেন, যেই কাছে গেলেন, আল্লাহর কসম, সাথে সাথে উট, যে পাগল উট, পাগল যাকেই দেখে কামড়াতো, সেই পাগল উট আমার নবীকে দেখে চিনে নিয়ে সাথে সাথে সাজদায় পড়ে গেল। নবী লাগামটা হাতে ধরে বললেন, এই উট, পাগলামো করিস না, যা, আমি রাসূল বলছি, যা, ভালোভাবে থাকবি, যা, যা, ভালোভাবে থাকবি, যা। দিয়ে উটের মালিকের হাতে ধরিয়ে দিলেন উটকে। উট মালিক নিয়ে চলে গেল, উট শান্ত হয়ে গেল। জোরে বলুন, উটও আমার নবীর কথা শোনে, উটও পাগল, উটও আমার নবীকে চেনে। খালি আমরা কথা বলেন না, আমরা এমন চিনা চিনেছে, রাসূল আমাদের বড় ভাই, এমন চিনা চিনেছে, রাসূল আমাদের মতো মানুষ। জোরে বলুন, এমন চিনা চিনল নবীকে, বলছে নবী মরে গেছেন, মাটির সাথে মিশে গেছেন, তার কোনো ক্ষমতা নেই। জোরে বলুন, এই চিনা চিনলেন, এমন চিনা চিনেছে রাসূল শ্রেষ্ঠ মাখলুক হয়ে, বলছেন আমি নবী, আমি নবী। এক বেদুইন কাফের একটা গোশ সাপ শিকার করে নিয়ে যাচ্ছে, গোশ সাপ কুমিরের মতো হয়, চারটা ট্যাং লেজ হয়, শিকার করে নিয়ে যাচ্ছে। রাসূল ওয়াজ করছেন, একজনকে ডেকে বলে, ইনি কে? না, ইনি বিশ্ব নবী। ও, ইনি নবী?
গোসাপটাকে বেঁধে দিয়ে রাসূলের কাছে গিয়ে বলছে, বেদুইন কাফের গিয়ে বলছে, ও তুমি নবী দাবি করছো, তুমি আল্লাহ রাসূল, ও আচ্ছা এই প্রচার করছো, ঠিক আছে প্রচার করো, তবে আমি পাগল নই, আমি তোমাকে রাসূল বলে মানতে পারি কখন আমার এই গোসাপটা যদি সাক্ষ্য দেয় তুমি আল্লাহ রাসূল, তাহলেই তোমাকে রাসূল হিসেবে আমিও গ্রহণ করে নেব, আমিও কলমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলুন নবী বললেন, আচ্ছা ছাড়ো। গোসাপ যে ছেড়ে দিয়েছে, গোসাপ সোজা রাসূলুল্লাহ, রাসূলকে চিনে সোজা নবীর দরবারে আদবের সাথে গিয়ে হাজির। আরো জোরে নবী এবার কি বলছেন? নবী বলছেন, মান আনা, এই গোসাপ আমি কে, বল আমি কে। নবী গোসাপকে জিজ্ঞেস করছে, বেদুইন কাফের দাঁড়িয়ে আছে, দৃশ্য দেখছো, আমি কে। ভাইরা মাঝিরা ও যুবকেরা, তরুণেরা, মা বোনেরা শুনবেন, গোসাপ মাঝি রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন, মান আনা, আমি কে বল। তখন গোসাপ বলল, কি বলল? গোসাপ বলল, আনতা রাসূলু রাব্বিল আলামিন। আরো জোরে, আনতা মানে আপনি, রাসূলু রাব্বিল আলামিন আপনি হলেন আল্লাহর রাসূল। গোসাপ কি বলছে? সাক্ষ্য কি দিল? আরে কথা বলেন না। আল্লাহর রাসূল, আমি আল্লাহ, আপনি আল্লাহর রাসূল। গোসাপ বলছে আপনি আল্লাহর রাসূল। আর কি বলেছে? আনতা রাসূলু রাব্বিল আলামিন। আর কি বলল শুনুন, আনতা খাতামুন নাবিয়্যিন। দ্বিতীয় বাবাজি কি বলল? গোসাপ বলল, আনতা খাতিমুন নাবিয়্যিন, আপনি হলেন শেষ নবী, আল্লাহর রাসূল। প্রথমে বলেন আপনি আল্লাহর রাসূল, খাতামুন নাবিয়্যিন আপনি হলেন শেষ নবী। গোসাপ জানেন ইনি হলেন শেষ নবী, শ্রেষ্ঠ মাখলুক হয়ে চিনলাম না। গোলাম আহমদ কাদিয়ানী দাবি করলো আমি নবী, সে দাবি করলো আমি নবী। মাওলানা আতাউল্লাহ সাহেব বলছেন, আপনি তো গোলাম আহমদ, আপনি নবী কোথায়? আপনি তো গোলাম আহমদ। বলে তো আমার আসল নাম হলো আহমদ, গোলামটা বাদ দিয়ে দাও, ওটা বাপের রাখা আহমদ, যে আহমদের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াইদ ক্বালা ঈসা ইবনে মারইয়াম ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকুন লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমিহি আহমদ। আল্লাহ কোরআনে বলেছেন ঈসার পর একজন নবী আসবে, তার নাম হবে আহমদ, আমি সেই আহমদ। ওই গোলামটা আমার বাপ রেখে দিয়েছিল, ওটা বাদ দাও, ওটা বাদ দিলে ওই আহমদ, অরিজিনাল আহমদ। মাওলানা আতাউল্লাহ সাহেব বললেন, যদি আপনার ফতোয়া দিয়ে নামের প্রথম অংশ বাদ দেওয়া জায়েজ হয়, তাহলে আমার নাম হলো আতাউল্লাহ। আতাউল্লাহ, আতা বাদ দিলে হই আমি আল্লাহ। আমি আল্লাহ হয়ে তোমার মতো বেওকুফকে নবুয়ত দান করিনি। আস্তাগফিরুল্লাহ আযীম। এই কাদি গোলাম আহমদ কাদিয়ানী ওখানে গেছি, পাশে গেছি, ওখানটা যখন যাইনি, সময় ছিল না আমার। আমি অমৃতসর থেকে যখন জলসায় গেলাম, অমৃতসর থেকে তারা ফিরোজপুর নিয়ে গেল, ফিরোজপুর থেকে কাদিয়ান, জায়গার নাম কাদিয়ান। ওই কাদিয়ানের পাশাপাশি আমি যেতাম, আমার ইচ্ছা ছিল খালি জাস্ট দেখতে। আমি বক্তা মানুষ তো একটু ওয়াজ করি, যার জন্য আমার দরকার ছিল, তো আমি আর যেতে পারলাম না, সময় ছিল না। ওদের কাছ থেকে সব শুনলাম, খায় 3 দিন পর পায়খানায় মৃত্যু হয়েছে। কোথায় মৃত্যু হলো? পায়খানায় মৃত্যু হয়েছে। চিরজীবনের মতন পচে সরে দুর্গন্ধ হয়েছে, পায়খানার দরজা খুলে তাকে বের করানো হয়েছে। আল্লাহ বলছেন, এই নবী দাবি করবি? হ্যাঁ, আমার গোটা দুনিয়া পৃথিবী সব রাসূলকে চিনলো, तमाम মাখলুক রাসূলকে চিনেছে, গাছ আমার রাসূলকে চিনেছে, গাছ রাসূলকে চিনেছে। ও মা বোনেরা শুনবেন, গাছ রাসূলকে চিনেছে। একদিন নবী আরাম করছেন, আরাম ঘুমিয়ে আছেন, এমন সময় একটা গাছ জমিন চিরে, মাটি চিরে রাসূলুল্লাহর মাথার কাছে এসে কিছুক্ষণ দাঁড়ালো, দাঁড়িয়ে আবার মাটি চিরে আবার নিজের জায়গায় চলে গেল। রাসূলের ঘুম ভাঙলো। নবীজি যখন বেদার হলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা দৃশ্য দেখলাম, আপনি যখন ঘুমোচ্ছিলেন, আরাম করছিলেন, ওই যে গাছটা দেখা যায় দূরে, ওই গাছটি মাটি চিরে একদম সোজা আপনার মাথার কাছে এসে দাঁড়ালো, কিছুক্ষণ দাঁড়িয়ে আবার মাটি চিরে আবার চলে গেল।
কি ব্যাপার ইয়া রাসূলুল্লাহ, আমি আনাস জানতে চাই। নবীজি কি বলছেন জানেন? নবীজি বলছেন, হে আনাস, ওই গাছটি আল্লাহকে বলেছিল, আল্লাহ আমি যেন একবার আমার রাসূলকে, যাকে আপনি तमाम মাখলুকাতের রাসূল করে পাঠিয়েছেন, তিনি তো আমাদেরও রাসূল, গোটা মাখলুকের নবী, নবীদেরও নবী, রাসূলদের রাসূল, ফেরেশতাদের রাসূল, আপনি আল্লাহ আপনারও রাসূল, আমাদের রাসূল, তিনি হাজার হাজার সকলে। আল্লাহ যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলাম এক বচন, আলামিন বহু বচন, আমার রাসূলকে আল্লাহ বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবীও আলাম এক বচন, আলামিন বহু বচন, আমিও আল্লাহ সকলে, আমার হাবিব মুস্তাফাও তোদের সকলে। তারা আমার এই গাছটা আল্লাহকে বলেছিল, আল্লাহ একবার নবীর দিদার করবো, জিয়ারত করবো। তা আল্লাহ বললেন, এই গাছ সুযোগ পেয়েছিস, যা নবীকে দিদার করে আয়। বলতে গাছ জমিন চিরে সোজা রাসূলের কাছে এসে আমার মাথার কাছে দাঁড়িয়ে ও আমার জিয়ারত করছিল, দিদার করছিল। জোরে আরো জোরে, গাছ চিনলো, তুমি মানুষ হয়ে শ্রেষ্ঠ মাখলুক হয়ে রাসূলকে চিনলে না। গোসাব কি বলছে? গোসাব চিনল, এক গোলাম আহমদ কাদিয়ানী, আপনি তাই তুমি নবীকে চিনলে না, যার জন্য নবুয়তের দাবি চিরজীবনের মতো আল্লাহ ঘুচিয়ে দিলেন, পায়খানায় মৃত্যু হলো। ওই বাবাজি গোসাব বলল, আনতা রাসূল, আপনি হলেন, আনতা খাতামুন নবিয়্যিন, আপনি হলেন শেষ নবী, ওয়ানা খাতিমুন নবিয়্যিন, আপনি শেষ নবী। আর কি বলল? গোসাব সাক্ষ্য দিচ্ছে, কাদ আফলাহা মান সাদ্দাকাকা ওয়া কাদ খাবা মান কাযাবাকা, যে আপনাকে সত্য রাসূল মেনে নিল সে কামিয়াব। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া কাদ খাবা মান কাযাবাকা, যে আপনাকে রাসূল অস্বীকার করলো, মানল না রাসূল, সে ধ্বংস, বরবাদ, বেঈমান, কাফের, ধ্বংস। মানল কামিয়াব, না মানল ধ্বংস। কে বলল? গোসাব। যেই বলল, সাক্ষ্য দিল, তখন বেদুইন দেখে আশ্চর্য হলো, গোসাব সাক্ষ্য দিচ্ছে, সাথে সাথে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। আরো জোরে আসুন, নবীর সালায়ে সালাম, সেই নবীর সালায়ে সালাম পড়ুন তো মুহাব্বতে আদরের সাথে, ইয়া নবী তুমি যে নূরেতে পয়দা, সেই নূরে তামাম জাহানো পয়দা। তুমি যে কাবারো কাবা, আশিকদের গলারো মালা, ইয়া নবী হাসরে উঠিব একা, নবী যাই সে ঠাই আপনারি দেখা, ইয়া নবী প্রেমেতে পড়ে চুমিয়ে অশ্রু যে ঝরে, দেখা না দিলে অথমে কি উপায়
অনুষ্ঠানকারী যারা মিলাদুন নবীর অনুষ্ঠানে অর্থ ব্যয় করেছে, সম্মান করেছে, তাজিম করলো মাবুদ রব্বুল আলামিন, যারা শ্রম দিয়েছে, কষ্ট করেছেন, টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছেন, হযরত আলী বলেন, শেরে খোদা বলেন, তার মৃত্যুটা হবে ইমানি মৃত্যু, ফায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। হযরত আলী বলেন, সে যখন জান্নাতে যাবে বিনা হিসাবে আল্লাহ তাকে জান্নাত দান করে দেবে। মাবুদ, এই মিলাদুন নবীর অনুষ্ঠানকে কবুল করে নিও মাবুদ, এই মজলিসকে কবুল করে নিও মাবুদ। আমরা যারা হাতখানা তুলেছি, আল্লাহ আমাদের আশা একটাই আশা, সভা করবেন, রাজি আছি, ঈমান হারা করবেন না। শেষ সময় তোমার হাবিবের পরে না আমাদের সকলের জবান থেকে জারি করে দিও রব্বুল আলামিন। আল্লাহ বিশ্বজুড়ে মুসলমানদের উপর যে নির্যাতন শুরু হয়েছে, আল্লাহ ফ্রান্সের নবীদের কাটন করে অপমাননা করা হচ্ছে, নবীর সাথে বেয়াদবি চলছে, আল্লাহ গো এই দুশমনদেরকে, ইসলামের দুশমনদেরকে নিস্তানাবুদ করে জাহান্নামের টিকিট করে বিদায় করে দিও রব্বুল আলামিন। তামাম বিশ্বের মুমিন মুসলমানের জান মাল আবরু ইজ্জতের হেফাজত করবেন, আর সাথে সাথে আমাদের সকলের ঈমানের হেফাজত করবেন রব্বুল আলামিন। দোয়া করি আল্লাহ আমাদের মধ্যে যারা পেরেশান আছেন, পেরেশানিকে দূর করে দিও, এই কষ্ট দিয়ে পরিশোধ করার তৌফিক দান করে দিও, ইয়া আওলাদ আতা করে দিও না। যে নারীদের বিয়ে শাদী হয় না, ভালো বাচ্চাদের সুব্যবস্থা করে দিও না। বিবাহের পর যাদের সন্তানাদি হয় না, নেক সন্তান দিয়ে ওই নারী মুখে হাসি ফুটিয়ে দিও না। অবিবাহিত যুবকদেরকে যৌতুক ছাড়াই বিয়ে করার মতন তৌফিক দিও না। হারাম খাওয়াবেন না, হালাল রুজিতে বরকত দিও না আল্লাহ। খাস করে যারা অসুস্থ আছেন, 5 লাখ হুজুর, আল্লাহ তাআলা হায়াত আতা করে দিও আল্লাহ, হুজুরের হায়াতে তাইয়্যিবা দান করে দিও আল্লাহ, তাকে পরিপূর্ণ সুস্থতা দান করে দিও আল্লাহ। আমাদের মধ্যে যারা বিমার আছেন, সুমাইয়া বলে এক মেয়ে, আল্লাহ সে অসুস্থ, হসপিটালে ভর্তি, সিরিয়াস, আল্লাহ তার জন্য দোয়া করুন আল্লাহ। তুমি ডাক্তারের ডাক্তার ওষুধের উপর হুকুম করে আল্লাহ, তুমি সেই বাচ্চা সুমাইয়াকে আল্লাহ তুমি শিফায়ে কুল্লিয়া দান করে দিও। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। تكبير نعرہ تکبیر، نعرہ تکبیر۔ مولانا جماعت علی সাহেব সিলসিলা হকফুল ফুরাত শরীফ, মেদিনীপুর শরীফ, ইয়াকানা শরীফ, নারে তাকবীর। যাকে একজন গুরু দিয়েছেন আগামী বছরের জন্য বিশ্ব নবী দিবস উপলক্ষে, একজন ঈদ মিলাদুন নবী উপলক্ষ করে একজন গুরু দিয়েছেন। এই কজন মিলে 10-12 জন মিলে একটা গরু দিচ্ছে। আমি দোয়া করি স্থল থেকে আল্লাহ তাদের দানকে কবুল করে এই দানটা আমাদের দিন আল্লাহ যেন নাজাতের ওসিলা বানিয়ে দেন। জোরে বলি আমিন। সকলেই বসিদান, সকলেই বসিদা। আখিরি মোনাজাত হবে, আদ-দুআ মুখুল ইবাদা। প্রত্যেক ইবাদতের জড় মূল হলো দোয়া। দোয়া না করে যাবে না, বসে যাবে। এই বাবা আমাকে নিয়ে যাবে কে? মুহাব্বতে দুরূদ, বসিদান মুহাব্বতে দুরূদ। আল্লাহুম্মা Ya Nabi